মাঝ আকাশে প্লেন ক্রাশ হয়ে দুর্ঘটনার কবলে একলব্য এই খবরটা দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরের বন্ধু অয়নের সাথে মিলে দুজন প্ল্যান করতে থাকে কিভাবে মাঝ আকাশে যে ফ্লাইটের ইঞ্জিনগুলি বিকল করে একলব্যকে কিডন্যাপ করা যায়। অয়ন তখন বলতে লাগলো ঠিক আছে, আমি ব্যবস্থা করব। তখন ওরা বলতে লাগলো তুমি কিন্তু সবটা করবে, না হলে কিন্তু তোমার অবস্থা কি হবে সেটা তো বুঝতে পারছো। অয়ন তখন বলতে লাগলো অন্যভাবেও তো একলব্য বসুকে কিডন্যাপ করা যায়। তখন ওরা বলতে লাগলো না, আমরা এই পদ্ধতিতে ওকে কিডন্যাপ করব। এইদিকে সকালবেলায় ঘুম ভেঙে যখন একলব্য উঠে তখন দেখতে পায় রাঙা ঘুমাচ্ছে। তখন একলব্য মনে মনে ভাবতে থাকে রাঙার কথাগুলি। তারপরে একলব্য বলতে লাগলো না না, দেরি হয়ে যাচ্ছে, আমাকে তো এক্ষুনি রেডি হতে হবে, আবার বের হতে হবে। রাঙা তখন ঘুম থেকে উঠে পড়ে আর একলব্যর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই একলব্য বলতে লাগলো কি হয়েছে, ঘুম ভেঙেছে? তখন রাঙা বলতে লাগলো হ্যাঁ, তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো উড়ানবাবু। তখন একলব্য বলতে লাগলো হ্যাঁ, আর একদম মুড খারাপ করে থাকবে না। এবার কিন্তু খুব সুন্দর একটা সকাল শুরু হয়েছে, মনটা ফ্রেশ করে থাকবে। থাকবে তো রাঙা? রাঙা তখন বলতে লাগলো হ রে, থাকবো। তখন একলব্য বলতে লাগলো যাও নিচে গিয়ে দেখো তো খাবার দাবার কতটুকু হয়েছে, আমাকে না এক্ষুনি বের হতে হবে, এক্ষুনি ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে। তখন একলব্যর দিকে তাকিয়ে থাকলে রাঙাকে একলব্য তখন বলতে লাগলো কি রে রাঙামতি, আবারও আমার দিকে তাকিয়ে আছো? আবারও তোমার ভয় করছে? আমি বলছি তো কোনো ভয় করবে না, তোমাকে আমি বলছি না, আমি খুব সাবধানে যাব। যাও গিয়ে দেখো খাবার তৈরি হয়েছে কিনা, আমাকে এক্ষুনি বেরোতে হবে, সময় হয়ে গেছে। রাঙা তখন বলতে লাগলো ঠিক আছে। এইদিকে বিন্দ্রা বাইরে গিয়ে একটা মেডিসিন কিনে যখনই বাড়িতে ঢুকতে যাবে তখন শুনতে পায় তার শাশুড়ি আর শ্বশুর কথা বলছে। তখন একলব্যের মা বলতে লাগলো আজকে ছেলেটা সকাল সকাল ফ্লাইট এটে যাবে, তুমি আমাকে কেন ঘুম থেকে ডেকে দাওনি? এখন আমি কতক্ষণে কি খাবার দাবার তৈরি করব? তখন একলব্যের বাবা বলতে লাগলো বাবারে আমার ভুল হয়ে গেছে তো। তখনই একলব্যের মা বলতে লাগলো এবার আমি কি করব, কখন আমি খাবার তৈরি করব? বৃন্দা তখন বলতে লাগলো এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে, না না এই সুযোগটাই কাজে লাগিয়ে ফেলি। বৃন্দা তখন বলতে লাগলো মা আমি কি তোমাকে একটু হেল্প করব? হ্যাঁ জানি আমি রান্নাঘরে কোনোদিন যাইনি, তবুও আজকে যেহেতু বাড়িতে কেউ নেই তাহলে তোমাকে আমি একটু হেল্প করি। তখন একলব্যর বাবা বলতে লাগলো ঠিক আছে, ও যখন কাজ করতে চাইছে ওকে একটু কাজ করতে দাও। একলব্যের মা তখন বলতে লাগলো না বৃন্দা তোমাকে কিচ্ছু করতে হবে না। বৃন্দা তখন বলতে লাগলো মা তুমি আমাকে কেন একটা সুযোগ দিচ্ছ না? আরে আমি তো বলছি আমি একটু চেষ্টা করি, ময়না এখনো ঘুমাচ্ছে, এদিকে পাঞ্চারি পিসিমণিরা বাড়িতে নেই, তুমি একা একা কখন কি সামলাবে, আমি একটু করি না। তখন একলব্যের মা বলতে লাগলো তাহলে চলো রান্নাঘরে আমার সাথে চলো। এই বলে দুজন রান্নাঘরে চলে যায়। এদিকে বৃন্দা তো খুবই খুশি হয়ে যায় আর বলতে লাগলো আজকে সুযোগ, আজকে সুযোগ, এই সুযোগে আমাকে এই মেডিসিনটা রাঙার খাবারে মেশাতে হবে। তখন বলতে লাগলো মা আমি কি আটাটা মেখে দেবো? তখন একলব্যের মা বলতে লাগলো না না, রাঙারও তো ওষুধের সময় হয়ে গেছে, রাঙার খাবারটা না হয় তুমি তৈরি করো। বৃন্দা তখন বলতে লাগলো মা দুধ আর ওটস বানিয়ে দিই। তখন একলব্যের মা বলতে লাগলো ঠিক আছে তুমি সেটা বানাও, আমি তোমার শ্বশুরকে এক কাপ চা করে দিই। এইদিকে পাঞ্চারির মেয়ে আর ময়নার ছেলে চলে এসেছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে, আর বলতে লাগলো ঠাম্মি ঠাম্মি আমাদের খাবার দাও, আমাদের স্কুলের সময় হয়ে গেছে। তখন একলব্যের মা বলতে লাগলো তোর মা এখনো ঘুম থেকে উঠেনি রে ওম। তখন সে বলতে লাগলো না না, মা তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, তুমি আমাদের খাবারটুকু দাও তো, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। এদিকে রাঙার জন্য ওটস বানাতে থাকে বৃন্দা। তখনই সুযোগ বুঝে সে ওটসের মধ্যে সেই মেডিসিনটা মিশিয়ে দেয় আর বলতে লাগলো রাঙা এবার এবার তোকে আমি একবার শেষ করব না, তোকে আমি ধীরে 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 শেষ করবো। এই খাবারগুলি যখন তোর পেটে যাবে না আস্তে আস্তে করে তোর কিডনি লিভার সব কিছু ড্যামেজ হয়ে যাবে। দেখ তোকে আমি একবার শেষ করব না। এ কথাগুলি ভাবতে থাকে আর মনে মনে খুব খুশি হতে থাকে। অন্যদিকে দেখা যায় রাঙা উপর থেকে আবার সেই মানসিক ভারসাম্যের অভিনয় করে নামতে থাকে। আর তখনই সেখানে পাঞ্চারি মেয়ে আর সাত্তকীর ছেলে খুব হাসাহাসি করতে থাকে। আর তখন রাঙা শাশুড়ি বলতে লাগলো এই রাঙা রাঙা চুপ করে বয় তো, খাবার খেতে হবে। রাঙা তখন বলতে লাগলো না আমি খাবার খাবো না। তখন বলতে লাগলো ডাক্তার বলেছে তোকে সময়ের মধ্যে ওষুধ খেতে হবে, খাবারটা খেয়ে নে, একদম কিন্তু দুষ্টুমি করবি না, না হলে কিন্তু আমি বকা দেবো। তখন সেখানে বৃন্দা খাবারের বাটিটা নিয়ে বলতে লাগলো এ রাঙা জানি তুই আমাকে বিশ্বাস করিস না, বিশ্বাস কর আমি না তোকে তীরটাও মারিনি, তো তোর যে তীরের ফল আছে সেখানে সাপের বিষও দিইনি। তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না, তবে যেদিন বিশ্বাস করতে পারবি সেই দিন তোর ভুলটা ভাঙবে। তবে আমি তোর জন্য এখন খাবার বানাচ্ছি, খাবারটা খেয়ে নে। তখনই রাঙা বলতে লাগলো কি ব্যাপার, আজকে মহারানীটা রান্না করে? রাঙা শাশুড়ি তখন বলে উঠে এসব কথা বলতে নেই রাঙা,
যাও খাবারটা খেয়ে নাও। রাঙ্গা তখন বলতে লাগলো, আমি এখানে খাবো না, আমি ঘরে গিয়ে বসে আরাম করে খাবো। বৃন্দা তখন মনে মনে বলতে থাকে, যা যা রাঙ্গা, ঘরে গিয়ে আরাম করে খা, তারপর তো শুরু হবে। প্রথম অবস্থায় একটু গা গলবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে তোর প্রতিটা অঙ্গ বিকল হয়ে যাবে, তুই সেটা আন্দাজও করতে পারবি না। এই কথা বলতে থাকে আর বলতে লাগলো, আমার সাথে টক্কর দেওয়া, দেখবি এবার তোর অবস্থাটা আমি কি করি। খুব খুশি হয়ে যায় বৃন্দা আর তাকিয়ে থাকে রাঙ্গার দিকে। রাঙ্গা এদিকে খাবারগুলি নিয়ে ঘরে চলে আসে আর এসে খাবারগুলি কেমন জানি শুকতে থাকে। তখনই একলব্য বলতে লাগলো, কি হয়েছে রাঙ্গামতি, এভাবে খাবারের গন্ধ শুকছো কেন? তখন রাঙ্গা বলতে লাগলো, খাবারগুলিতে না কেমন একটা গন্ধ, আমি না এই খাবার খাবো না। একলব্য তখন বলতে লাগলো, ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই বলে যখন খাবারগুলি রাঙ্গাকে খাওয়াতে যায় তখন বারবার করে রাঙ্গা নিষেধ করে, খাবারগুলি তার কাছে ভালো লাগছে না। কিন্তু একলব্য কোনো কথা শুনে না। একলব্য বলতে লাগলো, ডাক্তার বলেছে তোমাকে এসব খাবারগুলি খেতে হবে। এরপর খাওয়া-দাওয়া হয়ে গেলে তখন বলতে লাগলো, তুমি কিন্তু নিজের প্রতি খেয়াল রাখবে। আমার জন্য বারবার টেনশন করবে না, আমি বলে দিচ্ছি। তখনই ফোন করে অয়ন আর বলতে লাগলো, কিরে একলব্য, কখন বেরোবি? তাড়াতাড়ি আয়। এদিকে প্লেনটা চেক করতে হবে, তারপর তো আমাদেরকে ফ্লাই করতে হবে। একলব্য তখন বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই বলে একলব্য চলে আসে রান্নাঘরে আর বলতে লাগলো, মা তাড়াতাড়ি করো, আমাকে এক্ষুনি বেরোতে হবে, খাবারটা দাও। একলব্যের মা তখনই বলতে লাগলো, বৃন্দা তুমি খাবারটা দিয়ে দে তো আক্কুকে। তখন বলতে লাগলো, কি ব্যাপার, বড় বৌদি রান্নাঘরে কি করছে? তখন বৃন্দা বলে উঠে, আরে চমকে যাওয়ার কথা তো, আমি রান্নাঘরে, বিশ্বাস করো বাড়িতে কেউ নেই, তাই মাকে একটু সাহায্য করতে রান্নাঘরে এসেছি। এই বলে খাবারটা দিলে একলব্য খেতে খেতে তার বাবাকে বলতে লাগলো, বাবা তোমার সমস্ত ইনভেস্টগুলো না আমার মনে হচ্ছে কোনো একটা ব্যাংকে রেখে দিলেই ভালো হবে, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। ন্যাশনাল কোনো ব্যাংকে রেখে দিলে ভালো হয়। এ কথা শুনতে একলব্যের বাবা তখন বলতে লাগলো, আরে সাত্তকী এই যে কথাটা বলেছিল তাতে আমি ভেবেছিলাম সেখানে রেখে কিছুটা নিশ্চিন্ত হতে পারবো। কিন্তু সেটাও তো একটা ফ্রড। কি করব? এই যে সারা জীবনের পরিশ্রমের টাকাগুলি ভেবেছিলাম কোথাও রেখে একটু শান্তিতে দিন কাটাবো, সেটাও তো পারছি না। সেটাও তো হচ্ছে না। এদিকে রাঙা খাবারের বাটিটা নিয়ে নিচে নেমে আসলে বৃন্দা তখন গিয়ে বলতে লাগলো, "এ রাঙা, পুরো খাবারটা খেয়েছিস তো?" রাঙা তখন বলতে লাগলো, "হ্যাঁ, খাবারগুলো কেমন বিচ্ছিরি। আমার না একদম ভালো লাগেনি।" তখনই বৃন্দা বলতে লাগলো, "আরে খাবার বিচ্ছিরি না, মেডিসিনটাই বিচ্ছিরি, সেজন্য তোর এমনটা লেগেছে। খা, খা। ধীরে, ধীরে ১ মাস পর্যন্ত আমি তোর খাবারে এই ওষুধটা মিশাতে হবে। তারপর তুই আস্তে, আস্তে করে শেষ হয়ে যাবি।" এদিকে একলব্য বলতে লাগলো, "মা আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আর রাঙা তোমাকেও আমি বলি, একদম চিন্তা করবে না।" এই বলে রাঙা যখনই বেরোতে যাবে তখন হঠাৎ করে এর একলব্য হোঁচট পড়ে যেতে লাগে। তখনই রাঙা বলতে লাগলো, এই তোর কি হলো রে?" একলব্যের মা তখন বলতে লাগলো, "কিরে আক্কু কি হয়েছে? তুই একটু বসে যা, বসে যা।" একলব্য তখন বলতে লাগলো, "আরে না মা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। রাঙা কালকে রাত্রে একটা দুঃস্বপ্ন দেখেছে, সেই থেকে রাঙা বারবার ভয় পাচ্ছে। আর কি দেখেছে, রাঙা তো সবসময় ভয়ে, ভয়ে থাকে আমাকে নিয়ে। কখন না উড়ানবাবুর বিপদ হয়, সেইজন্য। রাঙার কথা তোমরা বিশ্বাস করো না।" কিন্তু রাঙা কিছুতেই সেটা শুনতে চায় না। রাঙা বলতে লাগলো, "উড়ানবাবু তুই বসে যা, তুই একটু বসে যা। আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ হতে চলেছে।" তখন একলব্য বসে পড়ে আর বলতে লাগলো, "মা তোমরা একদম টেনশন করো না তো। আমি কি আজকে নতুন ফ্লাইট উড়াচ্ছি? অনেকদিন ধরেই তো এই কাজটা করছি। তোমরা একদম টেনশন করো না।" এদিকে বৃন্দা দাঁড়িয়ে, দাঁড়িয়ে সমস্ত কথাটা শুনতে থাকে। অন্যদিকে একলব্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর সেখানে গিয়ে সমস্ত ইঞ্জিন চেক করে বলতে লাগলো, "এবার তাহলে আমরা ফ্লাইটটা উড়াতে পারি, ডান।" এই বলে ফ্লাইটটা উড়াতে থাকে। কিন্তু উড়ানোর সাথে, সাথে হঠাৎ করে দেখতে পায় ফ্লাইটের একটা পাখায় আগুন ধরে গেছে। তখন বারবার করে সে হেল্পলাইনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু অয়ন ওইদিকে যে 2 ইঞ্জিন বিকল করে দিয়েছে সেটা কিন্তু কিছুতেই জানতো না একলব্য। আর বারবার চেষ্টা করার পরও সে কারো সাথে যোগাযোগ করতে পারেনি। এক পর্যায়ে ফ্লাইটটা আ একটা জঙ্গলে পড়ে যায়। এদিকে বাড়িতে খবরে হঠাৎ করে রাঙা দেখতে পায় যে একলব্যর যে ফ্লাইটটা সেটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই ফ্লাইটে নাকি আগুন ধরে সেটা কোথাও যেন পড়ে গেছে। তখনই রাঙা চিৎকার করে উড়ানবাবু বলে কেঁদে উঠে। তখন একলব্যের মা ছুটে, ছুটে চলে আসে রাঙার কাছে আর বলতে লাগলো, "রাঙা কি হয়েছে?" রাঙা তখন বলতে লাগলো, "দেখ মা দেখ, এই দেখ খবরে কি দেখাচ্ছে। উড়ানবাবুর অনেক বড় বিপদ হয়ে গেছে। উড়ানবাবুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।" এদিকে সত্যজিৎ বাবুরা চারিদিকে খোঁজখবর লাগিয়ে দিয়েছে একলব্যকে খুঁজে পাওয়া যায় কিনা। তারপর জানতে পারে যে ফ্লাইটটা একটা জঙ্গলের মধ্যে পড়ে গেছে। আর রাঙা তখন বলতে লাগলো, আমাকে যেতে হবে। আমাকে গিয়ে উড়ানবাবুকে বাঁচাতে হবে। উড়ানবাবু অনেক বড় বিপদের মুখে।" তো বন্ধুরা রাঙা কি পারবে একলব্যকে বাঁচাতে সেখান থেকে?